নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রাক মাধ্যমিক ও ভূগোল ও পরিবেশ সলভ করেছি বসু মল্লিকের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের ভূগোলের চতুর্থ অধ্যায় সলভ করাচ্ছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, এই অধ্যায়টাই সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। চতুর্থ অধ্যায় সলভ করেছি, দেখে নাও ফটাফট করে। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে? হিমালয় পর্বত একটি, অ্যান্সার হবে ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বত একটি কি? ভঙ্গিল পর্বত। দুই দাগের প্রশ্ন, ভারতের সাতপুরা একটি, তোমরা জানো ভারতের সাতপুরা একটি কি পর্বত? স্তূপ পর্বত। ভারতের সাতপুরা একটা কি পর্বত? ভারতের সাতপুরা কিন্তু একটা স্তূপ পর্বত। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, বৃন্দা পর্বত একটি, দেখো বৃন্দা পর্বত একটি স্তূপ পর্বত। চার দাগের প্রশ্ন, আরাবল্লী একটি, আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। পাঁচের প্রশ্ন, ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমি, অ্যান্সার কিন্তু হবে প্লাবন সমভূমি। ছয় দাগের প্রশ্ন, আন্দিজ পর্বত একটি, অ্যান্সার হবে ভঙ্গিল পর্বত। সাতের প্রশ্ন, স্তূপ পর্বতের শীর্ষদেশ, অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার চ্যাপ্টা হবে। চলো আঠের প্রশ্ন কি বলেছে? গ্রস্ত উপত্যকা দেখা যায়, অ্যান্সার হবে স্তূপ পর্বতে। নয় দাগের প্রশ্ন, ভারতে একটি জীবন্ত আগ্নেয়গিরির পর্বতমালা হলো, অ্যান্সার হবে ব্যারেন। অ্যান্সার কি হবে? ব্যারেন হবে। আটের প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, অ্যান্সার পাললিক শিলা থেকে। ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হচ্ছে কিন্তু, আমরা কি জানি, ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হচ্ছে কিন্তু পাললিক শিলা থেকে। এগারো দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম কি? অ্যান্সার হবে তিব্বতের মালভূমি। পৃথিবীর বৃহত্তম ও উচ্চ মালভূমির নাম কি? অ্যান্সার হবে তিব্বতের মালভূমি। বারো দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয়, অ্যান্সার হবে পামির মালভূমিকে বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তোমরা জানো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 13 দাগের প্রশ্নটা দেখে নাও তোমরা। লাভাগঠিত মালভূমি উদাহরণ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার টেক অ্যান্ড ট্রাপ। 14 দাগের প্রশ্ন, চীনের ওহাঙ্গো নদী অববাহিকার সমভূমিটি একটি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লোয়ের সমভূমি। 15 দাগের প্রশ্ন, মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি একটি, অ্যান্সার হবে সুপ্ত আগ্নেয়গিরি। মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি একটি কি? সুপ্ত আগ্নেয়গিরি। 16 দাগের প্রশ্ন, আল্পস ভঙ্গিল পর্বত, আল্পস একটি কিন্তু ভঙ্গিল পর্বত। হটস্পট গঠিত হয়, অ্যান্সার হবে অভিসারী ও গতি সীমানাতে। 18 বছর, প্লায়ার হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? অ্যান্সার হবে বাজাদা। অ্যান্সার কি গড়ে ওঠে? বাজাদা গড়ে ওঠে। 19 দাগের প্রশ্ন কি বলেছে? ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ বলা হয়, অ্যান্সার স্ট্রমলিকে। স্ট্রমলিকে বলা হয়। 20 দাগের প্রশ্ন, সম্প্রদায় ভূমির অনুচ্চ টিলা হলো, অ্যান্সার হবে মোনাডোনাক। কী হবে? মোনাডোনাক হবে। 21 দাগের প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমি, অ্যান্সার হবে তিব্বতের মালভূমি। 22 দাগের প্রশ্ন, গুরুমণ্ডলের উপরের অংশটিকে বলা হয়, অ্যান্সার হবে অ্যাস্থোনিস্ফিয়ার। 23 ইউরোপীয় পাত ও আফ্রিকান পাতের মাঝে গড়ে ওঠে, অ্যান্সার হবে আল্পস। আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কি? এক্সলে পিচো।
চলো পরের প্রশ্ন কি বলেছে। পঁচিশের প্রশ্ন, ভারতের ছোটনাগপুরের মালভূমি এক ধরনের ব্যবিচ্ছিন্ন মালভূমি। ষোলো দেখে লোয়ের সমভূমি দেখা যায় যে অববাহিকায়, অ্যান্সার ও হাং। মহিমক আলোড়ন শিলা স্তরে দেখা যায়, অ্যান্সার চ্যুতি দেখা যায়। আটা দেখে কোন পর্বতের উৎপত্তির সঙ্গে অগ্নিভবন প্রক্রিয়া জড়িত, অ্যান্সার ক্ষয়জাত। উনত্রিশ দেখে প্রশ্ন, স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে, অ্যান্সার মহিমক আলোড়নের জন্য। 30 দেখে প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গুল পর্বত, অ্যান্সার আন্দিজ। 31 দেখে সমতল শীর্ষ বিশিষ্ট বৃহৎ মালভূমিকে বলে মেসা। বত্রিশ দেখে প্রশ্ন, ধ্বংসাত্মক পাঁচ সীমান্ত হলো, অ্যান্সার অভিসারী পাঁচ সীমান্ত। 33 দেখে প্রশ্ন, হিমালয় পর্বত অঞ্চলে একসময় অবস্থান করত টেথিস সাগর। চৌত্রিশ দেখে প্রশ্ন, অন্তর্জাতিক প্রক্রিয়ার একটি উদাহরণ কি, ভূমিকম্প। 35 দেখে প্রশ্ন, সিঁড়ির মতো ধাপে ধাপে সৃষ্টি হয়, আনসার লাভা মালভূমি। কি সৃষ্টি হয়, লাভা মালভূমি। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি, ফটাফট করে দেখতে থাকো ভিডিওটা। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। প্রথম প্রশ্ন বলেছে ভারতের ব্যারেন দ্বীপ একটি জীবন্ত আগ্নেয়গিরি, এটা ঠিক আছে। পরেশনাথ একটি ক্ষয়জাত পর্বত, এটাও ঠিক আছে। সাতপুরা একটি স্তূপ পর্বত, এটাও ঠিক আছে। দাক্ষিণাত্যের মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি, এটা ভুল আছে। সাতপুরা ও বিন্ধ্যা পর্বত ভারতের একটি স্তূপ পর্বত, এটা কি বলতো, সাতপুরা আর বিন্ধ্যা পর্বত কি পর্বত? দেখো যারা যারা নতুন সদস্য হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। সহজ প্রশ্ন একটু গেস করো, এটা শুদ্ধ আছে। দামোদর উপত্যকা হলো ভারতের একটি গ্রস্ত উপত্যকা, শুদ্ধ আছে। সমপ্রায় ভূমি হলো নদীর জলধারার ক্ষয় কাজের একটি প্রকৃষ্ট উদাহরণ, ভুল আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়, এটা ঠিক আছে। ভারতের নীলগিরি পর্বত একটি স্তূপ পর্বতের উদাহরণ, এটা শুদ্ধ আছে। দশটা সাধারণত স্তূপ পর্বতের পাশে গ্রস্ত পাতা দেখা যায়, ঠিক আছে। হাওয়াই দ্বীপে মৌনা লোয়া একটি ভঙ্গিল পর্বত। তো দেখো এই যে প্রশ্ন আছে এটা অশুদ্ধ, এটা আগ্নেয় পর্বত হবে, ভুল আছে। এটা কি হবে, এটা হবে আগ্নেয় পর্বত, ভঙ্গিল না, আগ্নেয় পর্বত। পরের প্রশ্ন 13 দেখে, চীনের ওহাং অববাহিকায় লোয়ের সমভূমি গঠিত হয়েছে, ঠিক আছে। লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, ঠিক আছে। পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি মিসিসিপি বদ্বীপ, এটাও ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গে ব্রহ্মপুত্র বদ্বীপ, মেঘনা বদ্বীপ। কে বলো তো, শুদ্ধ না অশুদ্ধ? দেখো আমি তোমাদের একটা কথা বলছি, যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা। হ্যাঁ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তো ঠিক আছে। ডেকান ট্রাপ মালভূমি দ্বারা গঠিত, ঠিক আছে, এটা ভুল আছে।
মহিবাবক আলোড়ন ভঙ্গিল পর্বতশ্রী গঠিত হয়, ভুল আছে। অর্ধভঙ্গ অধভঙ্গ স্তূপ পর্বত দেখা যায়, এটাও ভুল আছে। তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এটাও ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। এবার তোমাদের আমি শূন্যস্থান পূরণগুলো করাচ্ছি, ফটাফট করে শূন্যস্থান পূরণগুলো সলভ করে দিচ্ছি, একদম জবরদস্তভাবে হাই স্পিডে সলভ করে দিচ্ছি। একের প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ? অ্যান্সার মাউন্ট এভারেস্ট। যদি দেখে পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পামির মালভূমিকে কী বলা হয় তোমরা জানো? পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয়। প্রথমে এটা কী হবে যে মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। দুই থেকে প্রশ্ন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তিন থেকে ড্যাশ আলোড়নের ফলে প্রধানত ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে গিরিজনী আলোড়নের ফলে। অ্যান্সার কী হবে? গিরিজনী আলোড়নের ফলে। 4 দিকের প্রশ্ন, 100 মিটার থেকে 900 মিটার উঁচু এবং অল্প দূর ছড়ানো শিলাস্তূপকে কী বলে? বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখা যাক কি বলতে পারে। একশো মিটার থেকে 900 মিটার পাহাড় বলে। কি বলে? পাহাড় বলে। পারা উচিত ছিল তোমাদের। পাহাড় বলে। 5 প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়, মহাদেশীয়। 6 প্রশ্ন, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থানের ফলে সৃষ্টি হওয়া পর্বতকে কী বলে? স্তূপ পর্বত বলে। সৃষ্টি হওয়া পর্বতকে কী বলে? স্তূপ পর্বত বলে। 7 প্রশ্ন, ড্যাশ মালভূমি খনিজ সম্পদের সমৃদ্ধ? অ্যান্সার হবে ছোট নাগপুর। আর দেখো লোয়েস কথার অর্থ কি? স্থানচ্যুত। দেখো তোমরা জানো লোয়েস কথার অর্থ কি? লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত বলে। নয় থেকে বছর 300 থেকে 600 মিটার উচ্চতাযুক্ত নিচু মালভূমিকে বলা হয় নিম্ন মালভূমি। 10 প্রশ্ন, প্লেট বা পাত কথাটির অর্থ সর্বপ্রথম ব্যবহার করেন জে.টি. উইলসন। জে.টি. উইলসন। দেখো বানামগুলো দেখা আছে, ঠিক আছে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন, নেক্সট কোশ্চেন শূন্যস্থানে তোমরা ড্যাশ, হ্যালো শুনতে পারছো তোমরা? ড্যাশ পর্বতের জীবাশ্ম দেখা যায়? কি হবে বলো তো? পাললিক বা ভঙ্গিল পর্বতে লিখতে পারো তো, ভঙ্গিল পর্বত। কালারটা পেনটা যে কোথায় গেল? হ্যাঁ পেয়েছি, ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়। 12 থেকে প্রশ্ন, জাপানের ফুজিমা হলো? অ্যান্সার আগ্নেয় পর্বত শ্রেণী। জাপানের ফুজিমা কি হলো? অ্যান্সার হবে আগ্নেয় পর্বত, আগ্নেয় শ্রেণী পর্বত। আগ্নেয় শ্রেণী পর্বত। 13 থেকে প্রশ্ন কি বলেছে? দ্য গ্রেট রিফট ভ্যালি প্রতি সারি 5 সীমানা অঞ্চলে অবস্থিত। প্রতি সারি 5 সীমানা অঞ্চলে অবস্থিত। প্রতি সারি 5 সীমানা অঞ্চলে অবস্থিত। দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের যে প্রশ্নগুলো আছে সেইগুলো মিলাচ্ছি, তোমরা দেখতে থাকো। আন্দিজ পর্বত কী হবে? দক্ষিণ আমেরিকা হবে, এটাই 1 হবে। ভঙ্গিল পর্বত হবে ভাজ হবে, এটা 2 হবে। ব্যারেন হবে
আগ্নেয় পর্বত, এটা 3 হবে। লাদাখ মালভূমি, এটা হবে 4 হবে। বাজাদা হবে, সাহারা মরুভূমি 5 হবে। ঠিক আছে, অর্থাৎ এটা 2, এটা 4, এটা 5, এটা 3, এটা 1। দেখো এইগুলো পেজ নম্বর দেওয়া আছে, তোমরা পেজ নম্বর লিখতে পারো, তা সত্ত্বেও আমি তোমাদের সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা বলেছে, কি বলেছে, ভূত্বক কাকে বলে? দেখো খুব ইজি প্রশ্ন, তোমাদের বইতে 45 নম্বর পেজে আছে, তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি ভূত্বক কাকে বলে, তোমরা পয়েন্ট আউট করতে পারো। পৃথিবীর বাইরে যে কঠিন পাতলা আবরণ রয়েছে, পৃথিবীর বাইরে যে কঠিন পাতলা আবরণ রয়েছে তাকে ভূত্বক বলে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। আনসার হবে আরাবল্লী। তৃতীয় প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বত ও উচ্চতম মালভূমির নাম কি? এটা হবে আরাবল্লী। 4 প্রশ্ন, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। অ্যান্সার হবে সাতপুরা পর্বত। একটি স্তূপ পর্বতের উদাহরণ কি? তোমরা জানো একটা স্তূপ পর্বতের উদাহরণ হলো সাতপুরা পর্বত। 5 প্রশ্ন, একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও। অ্যান্সার ভারতের ব্যারেল। ভারতের কি হবে? ব্যারেন। ব্যারেল না, ব্যারেন, ব্যারেন, বজভালা আকার রয়কার না, ব্যারেন, ভারতের ব্যারেন। আকৃতি গঠন আকৃতি অনুসারে আগ্নেয়গিরি কয় প্রকার? আগ্নেয়গিরি গঠন আকৃতি অনুসারে 3 প্রকার হয়। একটা সক্রিয় হয়, একটা সুপ্ত হয়, আর একটা মৃত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, বলেছে গ্রস্ত উপত্যকা কাকে বলে? দেখো গ্রস্ত উপত্যকা কাকে বলে বইতে আছে, বইতে তোমাদের পেজ নম্বর কিন্তু বলে দিয়েছি, পেজ নম্বর 55 নম্বর পেজে আছে। তো গ্রস্ত উপত্যকা কাকে বলে আমি বলেছি, 2 বা ততোধিক চ্যুতি ফাটলের মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে উপরের অংশ উঠে আসে। অর্থ দেখা যাচ্ছে কি যে এটা মধ্যবর্তী অংশ বসে গেল, এটা বসে গেল, এটা বসে গেছে। দেখ এটা কিন্তু হচ্ছে স্তূপ পর্বত, আর এটা কিন্তু গ্রস্ত উপত্যকা হয়ে যাচ্ছে। আমার এটাও হতে পারে যে এখানে এরকম হলো, এটা উপর দিকে উঠে গেল, যেটা উপর দিকে উঠে যাচ্ছে সেটা স্তূপ পর্বত হচ্ছে, আর যেটা নিচে থেকে যাচ্ছে সেটা গ্রস্ত উপত্যকা হচ্ছে। টানো প্রসারণ সংকোচন প্রসারণ করে হচ্ছে। দেখো পরের প্রশ্ন, লাভা মালভূমি কি? লাভা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলে বা দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির কথা উল্লেখ করতে পারো। 9 প্রশ্ন, ভারতের একটি লাভা মালভূমির নাম কি? দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? ছোটনাগপুরের মালভূমি। 10 প্রশ্ন, ডেকান ট্রাপ কি? দেখো ডেকান ট্রাপ তো পেজ নম্বর 67 নম্বর পেজে আছে। আমি তা সত্ত্বেও একবার আমার তরফ থেকে যেটা আমি জানি সেটা বলছি, তোমার বই থেকে লিখবে, কোনো সমস্যা নেই। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে লাভা স্তরে সঞ্চিত হয়ে সিঁড়ির মতন যে ধাপ তৈরি করেছে, একে সুইডিশ ভাষায় ডেকান ট্রাপ বলা হয়। ডেকান শব্দের অর্থ হলো দক্ষিণ, আর ট্রাপ কথার অর্থ হলো সিঁড়ি। 11 প্রশ্ন, ভারতে একটি স্তূপ পর্বতের নাম কি? অ্যান্সার হবে সাতপুরা। পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কি? অ্যান্সার হবে দ্য গ্রেট রিফট ভ্যালি। দ্য গ্রেট রিফট রয়েসি ফট, দ্য গ্রেট রিফট ভ্যালি। 13 প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের কি জাতীয় পর্বত? অ্যান্সার স্তূপ পর্বত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তো তোমরা জানো যে পৃথিবীর বৃহত্তম সমভূমি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তোমার ইউরেশিয়া সাইবেরিয়ান উপকূল হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, লিখতে পারো। ভারতের একটি সবিরাম আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন। ব্যারেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জানো। 16 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি? পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি?
দেখো একটা কথা তোমাদের আমি বলতে পারি যে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডো লিখতে পারো, একটু বানামটা একটু কোন ওজোস, ও বর্গের জয়খান্ত ওজোস সেল ওজোস ওজোস ডেল সালাডো, ওজোস ওজোস বানামটা এখানে লিখেছি, ওজোস ডেল সালাডো, সালাডো, ওজোস ডেল সালাডো। ভারতের একমাত্র পর্বতশ্রেষ্ঠ মালভূমির নাম কি? আসবে দাক্ষিণাত্য মালভূমি। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি পরের দিন সব পেজ নম্বর বলে দেবো। বাইটারা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছি, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাইটাটা।